আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে একটা কুল বড়াই গাছ, এই 2 দিন হয় লাগানো, বাড়িতে আনছি। আর এই মুরগিগুলো যে ডিম দেয় আর এদের জ্বালাও খুব, কর 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 করে অল টাইম। তো যেটা বলছিলাম সেটা হলো যে এই যে কুল বড়াই গাছটা লাগাইছি, বাড়ির ভিতরেই লাগাইছি অবশ্য। মানে আমার আমার একটা নেশা কি জানেন, গাছ লাগাতে ভালো লাগে, গাছের ফল দেখতে ভালো লাগে, ফুল দেখতে ভালো লাগে। এটা হলো আমার একটা মানে ভালো লাগা কাজ করে, এবং নেশা হলো যে গাছ লাগাতে ভালো লাগে। বই কেনা, গাছ লাগানো, এই দুইটা কাজ আমার জন্য খুবই ভালো লাগে। এই যে আমের গাছটা শখ করে লাগাইছিলাম, আম ধরছে কত সুন্দর, ভালো লাগতেছে, মানে দেখতেই একটা সৌন্দর্য কাজ করতেছে। পুঁইশাকগুলো যা সুন্দর হইলো, সেই সুন্দর পুঁইশাক হয়েছে। এই যে সুন্দর পুঁইশাক। এ নাজমিন, নাজমিন, কে রে? পেয়ারা গাছটা খাইছে ছাগলে, তুমি দেখো নাই রে? কোনো আগ্রহই নাই এগর। ছাগল টাগল এসে খাইতেছে আর চোখ দিয়ে দেখে না, কত সুন্দর পেয়ারা গাছটার নাই, আগাল টাগাল খাইয়া ফেলছে। তা লাভ কি বলেন? আসলে একজনের চাহিদা থাকলেই হয় না। আমার একটু ভালো লাগে এই জিনিসগুলোতে, একটু গাছ টাছ লাগাই। হ্যাঁ, এই কদিন আগে যে কাঁঠাল গাছের ইয়েগুলো খাইছে, ছাগলে খেয়ে ফেলছে, এই যে এখন আবার এই যেগুলো খাইছে, কেমন লাগে? যত্ন নেয় না, বাড়িতে থাকে যত্ন নেই, যত্নশীল নেই। লেবু গাছটা মোটামুটি হয়েছে অবশ্য। এই যে এই আর একটা ব্যাপারে, যে আম গাছ লাগাইছি একটা, নতুন করে একটা আম গাছ লাগাইছি। এটা হচ্ছে হাড়িভাঙা আম। হাড়িভাঙা আমটা অনেক স্বাদ লাগে, তো ভালো লাগে। তো চিন্তা করলাম জায়গাটা পড়ে আছে, একটা গাছে চারা লাগাই যায়, পরে লাগাই দিছি। আরও 2-1টা লাগান যাইতো, কিন্তু ঘন হইতো, ঘন হইলে আবার ফল ধরতো না, এই আর এক জ্বালা। এই যেখানে যা দেখতেছে আমার বাড়ির ভিতরে, যা এইগুলো যা দেখেন সমস্ত কিছু আমার তদারকিতেই হইতেছে। মা একটু লাগায়, আমার ওগুলো দেখা দেখি মাও আসে, এগিয়ে আসে, কিন্তু নাজমিনের হাত দিয়ে গেলে কিচ্ছু হয় না, সম্ভবই না। কত সুন্দর কলা, এগুলোই শান্তি, বুঝছেন? এগুলো দেখেও শান্তি। আমার জায়গা নেই তো কী হয়েছে, একটা সময় আমি কিন্তু কলার বাগান লাগাই, মানে আমার ছিল একটা সময় কলার বাগান। এই কলা চাষে লাভ আছে, কিন্তু কিন্তু একটা সিজন আছে, সিস্টেম আছে এর, এটা লাগানোর সিস্টেম আছে। দেখি আগামীতে কন্ট্যাক্ট নিব, ক্ষেত খামার নিয়ে কলার বাগান করব নতুন করে। কি সুন্দর বাতাস, আহ, মন দিল শান্তি, কি সুন্দর বাতাস, ভালো লাগতেছে বাতাসটা দেখে। বৃষ্টি হয়েছে আজকে, সকালবেলা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে ভালো লাগতেছে। আবার ঠান্ডা ঠান্ডা বাতাস, আবারও বৃষ্টি হবে মনে হয়। রোয়া একদম সবুজ হয়ে গেল, ক্ষেত খামার একদম সবুজ প্রকৃতি হয়ে গেল। এটা গাঁদা ফুলের গাছ, আপনারা সবাই জানেন। কিন্তু এটা যে গাঁদা ফুলের গাছ, শুধু যে গাঁদা ফুল তা না, এটা একটা ঔষধি গাছ, বিশাল কাজে লাগে। ওই যে জানলে বড়ি, না জানলে খড়ি, ভাত রাঁধা খড়ি যেটাকে বলি। হ্যাঁ, এটা গাঁদা ফুল, ফুলটাকেই আমরা দেখি, কিন্তু এই গাছটার অনেক উপকার। এই যে আমি মনে করেন তদারকি করি নেই, আর এবার সিম গাছ নাই আমাদের বাড়িতে। মানুষের সিম গাছ কত সুন্দর হয়েছে, আমি বললেই হইতো। মানে আগ্রহ না থাকলে বলেন, একা মানুষের দ্বারা কি সম্ভব? আগ্রহ থাকা লাগে, সবার আগ্রহ থাকতে হয়। বাড়ির ভিতরে যে আদা গাছগুলো দেখেন, ওইটা কিন্তু আমি বলছিলাম, পরে মা আর কি লাগাইছে। কি সুন্দর হলুদ গাছ। এটা কিন্তু নিম পাতা, জাত নিম। এই জাত নিম পাতার কিন্তু অনেক গুণ। এই জাত নিম পাতা সেই সুন্দর, অনেক গুণের একটা গাছ। আমাদের বাড়ির পাশে, এটা অবশ্য সরকারি জায়গায়, গাছটা দেখে রাখছি।
জাত নিমের পাতার অনেক গুণ আছে। কড়ি ফুল রোদের মধ্যে কি ঝকমক ঝকমক করতেছে, কড়ি ফুল কত সুন্দর। চোখ ওঠা, চোখ ফোলা, চোখের ঝাপসা দেখা, চোখ দিয়ে পানি পড়া, এগুলো হলে কড়ি ফুলের পাতা, মানে কড়ি ফুলটা ডলে রসটা চোখের মধ্যে দিলে চোখ ভালো হয়ে যায়। এনাদের জায়গা আছে, এটা অন্য বাড়ি, জায়গা আছে তো কত সুন্দর আদা লাগাইছে, দেখেন কত সুন্দর আদা। উপরে আবার কুমড়া, হ্যাঁ কত সুন্দর কুমড়া গাছ। এই যে এইদিকে দেখেন আবার কত সুন্দর গরু আছে, কত সুন্দর গরু। গরু, তারপরে জ্বালা ক্ষেত, জায়গা থাকলে যা হয় সব করা যায়। এই যে আবার সিম গাছ, এটা আকাশে মেঘ, আলহামদুলিল্লাহ আজকে বাতাস আছে, বৃষ্টি হবে। বৃষ্টি হলে ভালো, বৃষ্টি না হলে ভালো লাগে কিচ্ছু ভালো লাগে না, ব্যবসা গরম ভালো লাগে না। এই গ্রামের ঐতিহ্য এগুলোই, ছাগল পালন, গরু পালন, হাঁস মুরগি পালন, এগুলাই তো, তাই না? আমি যে কি কষ্ট করতেছি, সত্যি কথা, জায়গা খুঁজতেছি আমি, এটা মিথ্যে বলবো না, জায়গা খুঁজতেছি, জমি খুঁজতেছি। বাড়ি একটা করতে পারলে আমি কিন্তু খামার টামার শুরু করে দেব। কম জায়গায় কোনো কিছু হতে চায় না, কম জায়গায় হয় কোনো কিছুই হয় না। কি শান্তি, অর্গানিক ফুড, একদম রিয়েল অর্গানিক ফুড, কত সুন্দর। এই কাঁঠালের ফলের মধ্যে কোনো ভেজালই নেই, বিশেষ করে গ্রামের এই ফলগুলোতে। শহরেগুলো তো শিক মারে, পাকায়, অনেক ঝামেলা করে, গ্রামের এগুলো ঝামেলা নেই, একদম ফ্রেশ ফল। নাজমিন, সকাল হয়ে গেল, হ্যাঁ কালকে রাতে একটা কথা খুব ছিলাম, সময়ও পাই নাই, বলিও নাই। তোমরা মানুষগুলো যে বাইরে থাকো, হ্যাঁ গাছগুলো দেখো নাই? আমি তো ভিটে দিছি পিটতেছে সকাল, দেখি। এখন তাহলে বাঁশ কেনা লাগবো, কিনে যে ভালো করে বেড়া যায় আমার আল্লাহ শখ, যে গাছগুলো হোক, দেখা কাঁঠাল গাছটা কত বড় হয়েছে, সামনে বার কাঁঠাল ধরবো কিন্তু এটা। আমি বাবা করে পিঠে দিলাম, সকল আলো লাগে যদি না শুনে সবসময় কি আর পিঠে যায়? সবসময় কি দেখা যায় যে এখানে আছে না না আছে? তাহলে তো এনে চেয়ার পেরে এনে বসে থাকার দেখা নেই। তা তো ঠিকই, কিন্তু ওই যে কাঁঠাল গাছটা মানে সামনে বছরে এমনভাবে হইতেছে কাঁঠাল ধরবো, কিন্তু এখন যদি ওটা খায় হালায় গাছ, তাহলে তো সমস্যা না। হ্যাঁ, একটু তদারকি রাখো, হ্যাঁ। সবসময় কি আর রাখা যায়? ওই বৃষ্টি হলে ছাগল ছেড়ে দিয়ে থাকে, আসে ওই যে ইয়ে দিয়ে দিতে ফাঁকা দিয়ে, ওই যে কত ফাঁকা আছে দিয়ে দিতে। গ্রামে বসবাস করলে ছাগলটা সতর্ক, ছাগলের হাত থেকে সতর্ক হওয়া লাগবে। তো যাই হোক, যাও কি কাজ করো গো, যাও। এলাহানি এলে এলে দেখো, খালি ওই যে রাইয়ান সংসার, এলেও সংসার, গাছপালা এলেও সংসার, এলেও সংসার একটা অংশ। রায়ান গো, ও রায়ানটাই খেলাইতেছে। তোমরা যদি তদারকি না করো তাহলে তো সংসার করা সম্ভব না, সংসার একজনের দ্বারা সম্ভব না, সত্যি কথা। খালি খালি আমি দেখমু, আমি দেখমু, কদিন দেখে তুমি কদিন পিঠে দিয়েছ? হ্যাঁ। মারও দেখা লাগবে, তোমারও দেখা লাগবে, সবার একটু। আমি হয়তো গাছ লাগাইলাম, তোমরা বাড়িতে থাকো বেশি, তোমরা দেখবে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সকাল সকাল কালকে আবার যুক্ত হতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আমার গাছ লাগাতে ভালো লাগে, এই বিষয়গুলো ভালো লাগে আর কি, কিন্তু জানি না, মনে হয় নাজবিনের এগুলো ভালো লাগে না, আমার মনে হয় যেটা, মারও মনে হয় ভালো লাগে না এগুলা। আসলে সবার যে সবটা ভালো লাগবে তা না, গাছ লাগানো আমার জন্য খুব পছন্দের একটা ব্যাপার। গাছের ফল কম খাই, কিন্তু দেখতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার একবার সঙ্গে থাকবেন। জামাই কদ্দূর বেরে? হাড়ি ভাঙা অনেক দূর, অটো দেবেন?
ওই দেখেন সবাই রাইয়ানকে নিয়ে ব্যস্ত বর্তমান। আমাদের বাড়িতে সবাই রাইয়ানকে নিয়ে ব্যস্ত, খালাদের বাড়িতেও তাই, ওই রাইয়ানকে নিয়েই খেলাধুলা। রাইয়ান অনেক দুষ্ট, ঘরে থাকতে চায় না। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।